দখল, দূষণ আর পরিকল্পিত উন্নয়নের অভাবে অস্তিত্ব বিলীনের পথে সিরাজগঞ্জ শহরের মাঝখান দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী কাটাখালী নদী যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় ভাগাড়ে পরিণত হয়েছে একসময়ের গুরুত্বপূর্ণ এই নৌপথটি। এই অবস্থায় নদীটির খনন ও পরিকল্পিত উন্নয়নের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে স্থানীয়রা। সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিউল ইসলাম সঞ্চয়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। সিরাজগঞ্জ শহরের বুক চিরে বয়ে গেছে কাটাখালী নদী। যমুনা নদীর সঙ্গে সংযোগ থাকায় ব্রিটিশ আমলে এই নদী দিয়ে বড় বড় পাটের জাহাজ ও নৌকা চলাচল করত। তবে এখন বর্ষা মৌসুম ছাড়া এই কাটাখালী নদীতে পানি থাকে না বললেই চলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় কাটাখালীর বিভিন্ন জায়গায় দখল আর ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে। পানি প্রবাহ না থাকায় অপরিষ্কার খালটি দুর্গন্ধ আর মশামাছি তৈরির কারখানায় পরিণত হয়েছে। ফলে নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। কাটাখালী দিয়ে এখন আর প্রবাহমান কোনো স্রোত নাই এবং মানুষের এখন মশার উপদ্রব বলা যাইতে পারে। পানির প্রবাহটা নিশ্চিত করে পারি, তাহলে কিন্তু এই শহরের যে আশেপাশে যে জলপদ্ধতিটা কিন্তু অনেকাংশেই নিরসন হওয়া সম্ভব। আমাদের এই কাটাখালকে আবার নতুন করে পুনর্খনন করে দুই পার বাধাই করে আবারও যেন আগের সেই রূপটা ফিরে আসে। এই অবস্থায় দ্রুত নদী খনন করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে স্থানীয়রা। আমরা চাই সরকারিভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে এই কাটাখালী পুনরায় সংস্কার করে সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। তবে নদীর গভীরতা স্বাভাবিক আছে উল্লেখ করে পৌরবাসীকে নদীতে ময়লা আবর্জনা ফেলার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যদি ময়লাগুলো সরানো যায় তাহলে আপনার খনন আপাতত প্রয়োজন হবে না। যে পরিমাণ আছে আমার গভীরতা কিংবা আছে খনন প্রয়োজন হবে না। শুধু ময়লাটা কন্ট্রোল করতে পারলেই নদীটা একটা ভালো একটা ইয়ে হবে। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাটাখালীকে বাঁচাতে দ্রুত নতুন সংস্কার পরিকল্পনা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নুসরাত জাহান সিনথি, RTV।